স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা জামান। দেখছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ভেনেজুয়েলা। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে এমনটাই জানান দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এদিকে বিশ্লেষকদের মতে পরিস্থিতি সামরিক উত্তেজনায় গড়ালে সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মাঝেই নতুন করে সামনে এসেছে কূটনৈতিক আলোচনার ইঙ্গিত। সম্ভাব্য সংলাপের বিষয়টি উত্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর উত্তরে মুখোমুখি আলোচনার প্রতি উন্মুক্ততার বার্তা দিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলা কূটনীতি ও আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং যে কোনো আলোচনা ইচ্ছুক দেশের সঙ্গে যোগাযোগ করতে প্রস্তুত। যদিও ভাষণে সামরিক হুমকি বা বিদেশি আগ্রাসন বরদাস্ত করা হবে না বলেও সতর্ক করেন তিনি। দেশগুলোর উপর নিয়ম চাপিয়ে দিতে হুমকি বা বল প্রয়োগ আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। আমাদের সংবিধান এবং জনগণ যা নির্দেশ করে তাই আমরা পুনর্ব্যক্ত করি। স্বাধীন জাতির পারস্পরিক বোঝাপড়া সম্ভব কেবল কূটনীতি ও সংলাপের মাধ্যমেই। এদিকে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ায় আন্তর্জাতিক অঙ্গনেও চলছে আলোচনা। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদন বলছে, মাদক পাচার রোধকে সামরিক অভিযানের মূল লক্ষ্য বলা হলেও ভেনেজুয়েলা এই নেটওয়ার্কের কেন্দ্র নয়, বরং এটি কলম্বিয়া থেকে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর বড় রুটের একটি সহায়তাকারী মাত্র। এদিকে ভেনেজুয়েলার বিষয়ে হোয়াইট হাউসের অস্পষ্ট অবস্থানই এখন সবচেয়ে বড় সংকট। বিশ্লেষকদের ধারণা, একের পর এক বার্তা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে চাপে ফেলতে চাইছেন। তবে পরিস্থিতি সামরিক উত্তেজনায় গড়ালে সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও সতর্ক করেন তারা। আফরিন মৌ, নিউজ 24। ভেনেজুয়েলার পর মেক্সিকোতেও যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালাতে পারে বলে আভাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন ইঙ্গিত দেন তিনি। মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রে মাদকের কারণে লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। নৌপথে মাদক পরিবহন ঠেকানো গেলেও অন্যান্য রুট সক্রিয় থাকায় তা বন্ধ করা যাচ্ছে না। এমন আবহে মেক্সিকোতে সামরিক অভিযানের ইঙ্গিত দেন তিনি। তবে কিভাবে এবং কখন এ ধরনের হামলা চালানো হতে পারে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি। তবে মেক্সিকোর প্রেসিডেন্ট শেইনবাম আগেই স্পষ্ট করেছেন তার দেশের ভেতরে কোনো বিদেশি হামলাকে সমর্থন করবেন না তিনি। এবার গাজায় যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুমোদন করল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। 14-0 ভোটে পাশ হওয়া প্রস্তাবে বলা হয়েছে অঞ্চলটিতে আন্তর্জাতিক সেনা মোতায়েনের কথা। তবে প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেছে হামাস। একে বিদেশি অভিভাবকত্ব বলে আখ্যা দিয়েছে তারা। ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রস্তাবটিকে স্বাগত জানালেও স্বাধীন রাষ্ট্রের সম্ভাবনার বিষয়ে ইসরায়েলের শুরু হয়েছে অভ্যন্তরীণ বিতর্ক। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অবশেষে পাশ হলো গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের আনা প্রস্তাব। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনাটি 14-0 ভোটে অনুমোদিত হয়। ভেটো ক্ষমতার অধিকারী রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকায় প্রস্তাবটি পাশ হতে কোনো বাধা ছিল না। প্রস্তাব অনুযায়ী গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হবে, যারা অঞ্চলটির নিরস্ত্রীকরণে কাজ করবে। তবে প্রস্তাবটি পাশের পরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। জানিয়ে দিয়েছে কোনো অবস্থাতেই তারা অস্ত্র সমর্পণ করবে না এবং গাজায় বিদেশি সেনার উপস্থিতিকে ইসরায়েলি দখলদারিত্বের বদলে বিদেশি অভিভাবকত্ব হিসেবে দেখছে তারা। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছে এটি বাস্তবায়নে অংশ নিতে তারা সম্পূর্ণ প্রস্তুত। এদিকে প্রস্তাবটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে ইসরায়েলেও, কারণ এতে উল্লেখ করা হয়েছে ভবিষ্যতে ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পথের কথা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইউক্রেনকে 100টি রাফাল যুদ্ধবিমান সরবরাহ করবে ফ্রান্স। প্যারিস সফরে আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করছেন জেলেনস্কি। আগামী 10 বছরের জন্য নানা সামরিক সরঞ্জাম সরবরাহের চুক্তিও করা হয়। এর মধ্যেও ইউক্রেনের খার্কিভে, ওডেসায় চলছে রাশিয়ার আগ্রাসন। ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত 4 জন। এদিকে ট্রাম্প পুতিনের বৈঠকে পুনরায় হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ক্রেমলিনের মুখপাত্র।
ন্যাটো সহ বিভিন্ন পশ্চিমা শক্তির হাত ধরে এগোলেও এখনো রাশিয়ার কাছে অনেকটা ধরাশায়ী ইউক্রেনীয় সেনারা। সোমবারও রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনের 142টি এলাকায় আঘাত হেনেছে। দিনিপ্রো পেট্রোভস্কের হাই ভিলেজে দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানায় বিভিন্ন এলাকায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অন্যদিকে পক্রোভস্ক, খার্কিভ ও কুপিয়ানস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনীর একাধিক আক্রমণ প্রতিহত করার দাবি করেছে মস্কো। এর মধ্যে ইউক্রেনকে 100 রাফাল যুদ্ধ বিমান সরবরাহ করবে ফ্রান্স। স্থানীয় সময় সোমবার প্যারিসে ম্যাক্রো জেনেলিস্কি বৈঠকে আগামী 10 বছরের নানা সামরিক সরঞ্জাম সরবরাহের চুক্তি করা হয়। চুক্তিপত্রে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধাস্ত্র এবং ড্রোনও অন্তর্ভুক্ত রয়েছে। প্যারিসের একটি সামরিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে জেলেনস্কি সাংবাদিকদের বলেন, এটি হবে বিশ্বের অন্যতম সেরা এবং সর্বশ্রেষ্ঠ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। চুক্তির বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ইউক্রেনীয় সামরিক বাহিনী পুনর্জন্মের জন্য এটাই প্রয়োজন। ফ্রান্স ও ইউক্রেনের সহযোগিতা শুধু সামরিক খাতেই সীমিত থাকবে না, বেসামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে। স্বল্পমেয়াদী ড্রোন, ইন্টারসেপ্টর সহ অন্যান্য সরঞ্জাম দিয়ে সাহায্য করার ফলে এগুলো দীর্ঘমেয়াদে শান্তি চুক্তি হওয়ার পরে নতুন হামলার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে। এদিকে শান্তি আলোচনায় ট্রাম্প পুতিনের বৈঠক আবারও হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। চন্দ্রা, নিউজ 24। পেরুর এক উৎসবে বলিভিয়ায় ঐতিহ্যবাহী কার্নিভাল চরিত্র পেপিনোকে ব্যবহার করা নিয়ে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে সাংস্কৃতিক উত্তেজনা। প্রতিবাদ জানাতে লা পাজের রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন শত শত মানুষ। তাদের দাবি, পেপিনো সম্পূর্ণভাবে বলিভিয়ার ঐতিহ্য। এর ব্যবহারকে তারা দেখছেন স্পষ্ট সাংস্কৃতিক দখলদারি হিসেবে। পেপিনোর রঙিন মুখোশ, মুখে গাম্ভীর্য, হাতে প্লাকার্ড, লাল হলুদ সবুজ পতাকা হাতে বিক্ষোভে উত্তাল বলিভিয়া। পেরুর উৎসবে বলিভিয়ার ঐতিহ্যবাহী কার্নিভালের চরিত্র পেপিনোকে ব্যবহার করা নিয়ে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে সাংস্কৃতিক উত্তেজনা। পেরুর এক উৎসবের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায় পেরুর লিমায় ক্যান্ডেলারিয়া উৎসবের শিল্পীরা নেচে উঠছে পেপিনোর পোশাকে। এর পরপরই প্রতিবাদ জানাতে লা পাজের রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করেন শত শত মানুষ। আমরা বিশ্বের কাছে দাবি জানাচ্ছি, ইউনেস্কো, জাতিসংঘ এবং সমস্ত আন্তর্জাতিক সংস্থার কাছে এই বার্তা পাঠাচ্ছি, কারণ আমরা বলিভিয়ার সংস্কৃতির উপর অপব্যবহার এবং প্রকাশ্য নিন্দা আর মেনে নিতে পারি না। লক্ষ লক্ষ বলিভিয়ান ক্ষুব্ধ। প্রতি বছর ফেব্রুয়ারিতে লা পাজে অনুষ্ঠিত পৈত্তলিক উৎসবের সূচনায় প্রতীকীভাবে পুনর্জন্ম নেয় পেপিনো। তবে এবারই প্রথম নয়। পেরুর সঙ্গে এর আগেও মোরেনাডা নাচ কিংবা বিশ্ববিখ্যাত ডায়াব্লাডার নৃত্য নিয়ে একই ধরনের সাংস্কৃতিক সংঘাতের অভিজ্ঞতা রয়েছে বলিভিয়ার। আফরিন মৌ, নিউজ 24। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক দুটি অভিযানে 15 সন্ত্রাসবাদী নিহত হয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানায় পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ ISBR। 15 ও 16 নভেম্বর এই অভিযান দুটি চালানো হয়। নিহতরা ভারতীয় ছায়া বাহিনী ফিতনা আল খাওয়ারিজের সদস্য বলেও দাবি করা হয়। পাকিস্তানে আবার সন্ত্রাসবাদী তৎপরতা মাথাচাড়া দিয়ে উঠেছে, বিশেষভাবে দেশটির খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে। নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই তালেবান TTPর সরকারের সঙ্গে অস্ত্রবিরতি ভেঙে দেওয়ার পর থেকেই দেশটিতে সন্ত্রাসবাদী হামলা বাড়তে শুরু করে। সৌদি আরবের কাছে F-35 যুদ্ধ বিমান বিক্রি করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সফরের আগে কথা জানালেন তিনি। এর আগে সৌদি আরব উন্নত এ যুদ্ধ বিমান কেনার ব্যাপারে প্রবল আগ্রহ দেখিয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে ব্লুমবার্গ জানায়, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সফরকালে ট্রাম্প ও তিনি F-35 কেনার বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারেন। এছাড়া সফরে আরও অর্থনৈতিক ও প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি হতে পারে, যার মধ্যে তরল প্রাকৃতিক গ্যাস LNG সম্পর্কিত একটি চুক্তিও রয়েছে। ভিসা ছাড়া ইরানে আর যেতে পারবেন না ভারতীয় নাগরিকরা। এখন থেকে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে যেতে হলে আগাম ভিসা করিয়ে নিতে হবে ভারতীয়দের। সোমবার এই তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
দিল্লির দাবি চাকরি বা তৃতীয় দেশে যাওয়ার মিথ্যে প্রতিশ্রুতিতে ভারতীয়দের প্রলুব্ধ করে ইরানে নিয়ে যাওয়া হচ্ছে। এমন বেশ কয়েকটি ঘটনার প্রতি তেহরানের দৃষ্টি আকর্ষণ করে দিল্লি। জানায় দুষ্কৃতিকারীরা যাতে এই সুবিধার অপব্যবহার করতে না পারে সেই কারণেই ভিসা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। আসছে 22 নভেম্বর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। ভারত সহ 30টি দেশের নাগরিকদের জন্য গত বছরের ফেব্রুয়ারিতে ভিসায় ছাড়ের সিদ্ধান্ত নিয়েছিল ইরান। মূলত পর্যটনের প্রসারের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিল তেহরান। কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার দখলে একজোট হয়েছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। চলতি বছর মেটা, অ্যামাজন, অ্যালফাবেটের মতো কোম্পানিগুলো এআই খাতে বিনিয়োগ করবে প্রায় $400 বিলিয়ন। রয়টার্স জানিয়েছে এই দৌড়ে বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে মাঠে নেমেছে অ্যামাজন। চলতি বছর একাই প্রায় $125 বিলিয়ন খরচ করছে প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, মাইক্রোসফট ও গুগলের সঙ্গে পাল্লা দিতে সম্প্রতি ওপেন এআই এর সাথে $38 বিলিয়ন একটি চুক্তিও করেছে অ্যামাজন। উগান্ডায় যা ছিল ফেলনা তাই এখন ফ্যাশন। কসাইখানার আবর্জনা অর্থাৎ গরুর শিং দিয়ে তৈরি হচ্ছে স্টাইলিশ ও সাশ্রয়ী চশমার ফ্রেম। ওয়াজি ভিশন নামের এক স্টার্টআপের অভিনব এই উদ্যোগে স্থানীয়রা যেমন সুলভে চোখের সেবা পাচ্ছেন, তেমনি এক ফেলনা জিনিস সম্পদে পরিণত হয়েছে। এই পরিবেশ বান্ধব চশমা বদলে দিচ্ছে অনেকের জীবন। ভাবা যায় গরু শিং দিয়েও চশমা হয়? উগান্ডার কাম্পালার এক ওয়ার্কশপে ঠিক তাই ঘটছে। কসাইখানা থেকে ফেলে দেয়া গরু শিং সংগ্রহ করে সেগুলোকে নতুন জীবন দিচ্ছে ওয়াজি ভিশন নামের একটি প্রতিষ্ঠান। তাদের হাতেই ফেলনা আবর্জনা হয়ে উঠছে স্টাইলিশ চশমার ফ্রেম। বিশেষ প্রক্রিয়ায় শক্ত শিংকে কেটে কম্পিউটার ডিজাইনের মাধ্যমে নিখুঁত আকার দেয়া হয়। এই ফ্রেমগুলো যেমন টেকসই তেমনই সাশ্রয়ী। আফ্রিকান ঐতিহ্যের ছোঁয়া থাকায় পর্যটকদের কাছেও এর কদর অনেক। গরুর শিংয়ের তৈরি জিনিস, কিন্তু দারুণ আর একদম অন্যরকম, কারণ এটা সহজে ভাঙে না। এটাকে আপনি যে কোনো দিকে নিজের ইচ্ছামতো বাঁকাতে পারবেন। শুধু দেখতেই সুন্দর নয়, এই চশমাগুলো ব্যবহার করতেও খুব আরামদায়ক। এর অভিনব ডিজাইন আর হালকা ওজনের জন্য ব্যবহারকারীরাও ভীষণ খুশি। অন্যান্য ফ্রেমের চেয়ে গরুর শিংয়ের এই ফ্রেমগুলো আমার কাছে অনেক হালকা আর ইউনিক মনে হয়। এগুলো পরতেও খুব আরামদায়ক আর পরিবেশের জন্যও ভালো। কিছু চ্যালেঞ্জ থাকলেও ওয়াজি ভিশন তাদের লক্ষ্যে অবিচল। ফেলনা আবর্জনাকে সম্পদে পরিণত করে তারা একদিকে যেমন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখছে, তেমনি পিছিয়ে পড়া মানুষদের দিচ্ছে স্বচ্ছ দৃষ্টির নিশ্চয়তা। নিবির আমিন, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। আর খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।